রাঙামাটি জেলা পরিষদের নিয়োগে কোটা বৈষম্যের প্রতিবাদে ৩৬ ঘন্টার হরতাল চলছে। এ নিয়ে আরো জানাতে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াউল হক। আমরা যাচ্ছি তার কাছে। জিয়া। ফারুক, ১৯৯৭ সালে যে পার্বত্য চুক্তি হয়েছিল রাঙামাটিতে, সে চুক্তির আলোকে এখানকার জেলা পরিষদ একটি প্রতিষ্ঠান রয়েছে, সেটি আসলে অন্যান্য দেশের জেলা পরিষদ হচ্ছে, এখানকার জেলা পরিষদের ক্ষমতা একটু ভিন্ন। এখানকার জেলা পরিষদগুলো তৃতীয় শ্রেণী পর্যন্ত এখানকার যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, সরকারি প্রতিষ্ঠান, তাদের নিয়োগ দেওয়ার ক্ষমতা রয়েছে জেলা পরিষদের। যেমন শিক্ষা বিভাগ তার মধ্যে একটি অন্যতম। যে শিক্ষা বিভাগের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল, যার আসলে আগামীকালকে পরীক্ষা হওয়ার কথা ছিল। এই পরীক্ষাতে যে নিয়োগ, যে কোটা ব্যবস্থা রয়েছে, সেই কোটা ব্যবস্থা আসলে দেশের অন্যান্য কোটা ব্যবস্থা থেকে কিছুটা ভিন্ন। এবং যে সম্প্রতি সময়ে যে কোটা ব্যবস্থার জন্য সরকারের প্রজ্ঞাপন জারি হয়েছিল, যে 93% কোটা এবং 93% মেধাতে এবং 60% যে কোটা ব্যবস্থা রয়েছে, সেই কোটা ব্যবস্থা এই জেলা পরিষদে আসলে মানছেন না, এমন একটি অভিযোগে আসলে এখানকার যে কোটা বিরোধী বৈষম্য একটি ঐক্য জোটের একটি ব্যানারে তারা গতকাল বিকেলে আপনার হচ্ছে একটি 36 ঘন্টার হরতালের ডাক দিয়ে তাদের দাবি হচ্ছে যে সারা দেশে যে কোটার ব্যবস্থা বা প্রচলন রয়েছে, যে আদেশ হয়েছে, সেই আদেশের মতোই যে জেলা পরিষদ যাতে এই রাঙামাটিতেও যাতে নিয়োগ ব্যবস্থাগুলো বা নিয়োগ প্রক্রিয়াগুলো সম্পূর্ণ করে, সেই দাবিতে আসলে হরতাল চলছে সকাল থেকে। আমরা সকাল থেকে শহরের বিভিন্ন পয়েন্টে ঘুরে দেখেছি। এই মুহূর্তে রয়েছে শহরের প্রাণকেন্দ্র বনরূপাতে। সেখানে আপনি দেখতে পাচ্ছেন যে শহরের একমাত্র যে অটোরিকশা রয়েছে, সিএনজি, সেটা আসলে বন্ধ রয়েছে। যারা স্কুলগামী যে শিক্ষার্থী রয়েছে, তারাই আসলে এখন পর্যন্ত চলাচল করছে। এবং পুলিশের পক্ষ থেকে যে তথ্যগুলো আমরা জেনেছি, আসলে এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং শান্তিপূর্ণভাবে এখন পর্যন্ত হরতাল চলছে। এই ছিল ফারুক, রাঙামাটি থেকে আমার কাছে সবশেষ। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, রাঙামাটিতে ৩৬ ঘন্টার হরতালের খবর যারা ছিলেন সহকর্মী জিয়াউল হক। আমরা যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে।